টাইগার ফোর্টের ওপরে চাঁদ উঠেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে বিল্ডিংটা আছে, খুব ফেমাস বিল্ডিং, এটাকে বলা হয় হাওয়া মহল জয়পুরে। তো এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি কিছু বিশেষত্ব আছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ছোট 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 খিড়কি, মানে উইন্ডো যেটাকে বলে, জানলা আছে। তো এগুলোকে বলা হয় ঝরোকা। তো এখানে টোটাল 953টা এরকম ঝরোকা আছে। আর সেটাকে বানানোর পেছনে আর্কিটেকচারাল রিজনটা এটাই ছিল যে এখানে যাতে হাওয়াগুলো, মানে এই ছোটো ছোটো উইন্ডোজগুলো দিয়ে কুল ব্রিজ, মানে কুল ঠান্ডা হাওয়া ঢুকতে পারে, আর সেটা সারা রাজপ্রাসাদে সুন্দর করে ছড়িয়ে যায়। তো অপূর্ব বিল্ডিং, খুব সুন্দর লাগছে। আমি পরে ভালো মতো দেখাবো। এখানে প্রচণ্ড ভিড় জায়গাটাতে। এখন আমরা ভেতরে ঢুকবো হাওয়া মহলের। আর এটা রেডিশ আর পিঙ্ক স্টোন, স্যান্ডস্টোন যেটাকে বলে, ওটা দিয়ে তৈরি করা হয়েছে। আর আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি আপনাদের, এই যে এটা তৈরি হয়েছে এই হাওয়া মহলটা, সেটা 1799 সালে তৈরি করা হয়েছিল বাই রাজা না, অ্যাকচুয়ালি মহারাজা ছিলেন, মহারাজা সওয়াই প্রতাপ সিং। আর লালচাঁদ উস্তাদ ওটার আর্কিটেকচার ছিলেন এই বিল্ডিংটার, এই হাওয়া মহলের। তো অপূর্ব আর্কিটেকচারের নিদর্শন এটা। আমরা জাস্ট হাওয়া মহলের ভেতরে প্রবেশ করলাম ঘোরার জন্য। টিকিট প্রাইস হচ্ছে 52 টাকা ফর ইন্ডিয়ান সিটিজেন অ্যাডাল্ট, বাচ্চাদের জন্য একটু কম, আর ফরেনারদের জন্য 200 টাকার ওপরে টিকিটের দাম। আর এখানকার আর্কিটেকচার আপনি দেখলে বুঝবেন, আমি দেখাবো ভিডিওতে। এখানকার আর্কিটেকচার হচ্ছে রাজপুত আর মুঘলদের আর্কিটেকচারের অ্যালগোমেশন। স্মল উইন্ডোজ আর ঝরোকা থ্রু দিয়ে এইভাবেই রানীরা ফেস্টিভ কিছু হলে এখান থেকেই তারা দেখতেন সব কিছু। তো এখন আমরা হাওয়া মহল থেকে বেরিয়ে আসলাম হচ্ছে যন্তর মন্তর। দিল্লিতে যেমন একটা যন্তর মন্তর আছে, এখানেও একটা যন্তর মন্তর আছে। তো যন্তর মন্তর সিটি প্যালেস আর এখান থেকে হাওয়া মহলের পাশাপাশি, হাওয়া মহল থেকে 200 মিটারের মতো ডিস্টেন্স। এইটা বেসিক্যালি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা। আর এটা ওই টাইম, অ্যাস্ট্রোলজি, ঠিক আছে, এইসবের স্টাডি করার জন্য এটা মেনলি তৈরি করা হয়েছিল। এখানে বলা হয় যে 19টা প্রিশিয়াস স্টোন দিয়ে তৈরি যন্ত্রপাতি রাখা আছে, যেগুলো ওই টাইম, অ্যাস্ট্রোনমিক্স এসব নিয়ে এরা এসব দিয়ে স্টাডি করতে বেসিক্যালি। এটা কাইন্ড অফ আগেকার দিনে সায়েন্স মিউজিয়াম টাইপের জায়গা বলতে পারেন। আর এখানেও টিকিটের প্রাইস সেম, 52 টাকা। 400 বোধহয়, প্রায় 450 না 422 টাকার আশেপাশে একটা টিকিট পাওয়া যাচ্ছিল। সেটা অনেকগুলো প্যালেস, ভাঙ্গার প্যালেস, যন্তর মন্তর, আর অনেক কিছু প্যালেস কভার করে। তো ওটা আমরা নিইনি, কারণ আমরা শিওর না যে কবে কখন কোথায় যাচ্ছি। তো আমরা এই 52 টাকার টিকিটটাই নিলাম। তো আমরা যন্তর মন্তর থেকে বেরিয়ে বাঁদিকে একটা কুলফির দোকান ছিল ছোট রাস্তার, সেখানে কুলফি খেলাম। মালাই কেসার কুলফি, আই থিঙ্ক কুলফিটা ছিল, অপূর্ব টেস্ট। আপনারা যদি এখানে ভিজিট করেন তো অবশ্যই একবারই কুলফিটা ট্রাই করবেন, রাজস্থানি স্পেশাল কুলফি, খুব সুন্দর। আর আমরা এখন যেখানে এসেছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন যে প্যালেস। তো এইটা হচ্ছে সিটি প্যালেস, যেটা জয়পুর শহরে অবস্থিত। তো এই যে সিটি প্যালেসটা তৈরি করা হয়েছিল জয়পুর শহরে, এটা তৈরি করেছিলেন মহারাজা সওয়াই মানসিং টু। তো এটা খুবই একটা হিস্টোরিক্যাল প্লেস। আর এখানে টিকিটের মূল্য হচ্ছে 52 টাকা। তো এখন আমরা একটু এক্সপ্লোর করবো এই জায়গাটা।
তখনকার দিনে মহিলাদের পোশাক আশাক কেমন হতো এটারই একটা ছোট্ট নিদর্শন। এটা বেসিক্যালি আমরা একটা মিউজিয়ামে ঢুকেছি, যেটা সিটি প্যালেসের মধ্যেই। We can come back, till the time is gone. I'm running to escape from your love. Don't lie, 'cause I know your heart. Don't try looking for someone to forget. 'Cause I gave you my whole life, and instead you give me nothing. And you left me here lonely. Hey, hey. I was lost on my own way. I will never be the same girl. But someone told me never lose faith, never lose faith. আপনারা সিটি প্যালেসের ভেতরে যদি আসেন, তো এখানকার যে সুন্দর আর্কিটেকচার আছে এটা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন, যদি একটু নোটিস করেন, যে এটা রাজপুতানা, মুঘল এবং তার সাথে ইউরোপিয়ান আর্কিটেকচারের একটা অ্যালগোমেশন। সিটি প্যালেস থেকে বেরিয়ে আমরা এখন আসলাম অ্যালবার্ট হল মিউজিয়ামে। এটা বেসিক্যালি একটা মিউজিয়াম, আর এই মিউজিয়ামটাকে বলা হয় রাজস্থানের সবথেকে ওল্ডেস্ট মিউজিয়াম। We can come back, till the time is gone. I'm running to escape from your love. আর Don't এই হচ্ছে lie, এই মিউজিয়ামের 'cause I এন্ট্রি know গেট। your heart. Don't try looking for someone to forget. 'Cause I gave you my whole life, and instead you gave me nothing. And you left me here lonely. Hey, hey. I was lost on my own way. I will never be the same girl. But someone told me never lose faith, never lose faith. We can come back. We can come back, till the time is gone. I'm running to escape. যদি আপনার মিউজিয়াম ভালো লাগে তাহলে এই মিউজিয়ামটা আপনার ডেফিনেটলি ভালো লাগবে। আর এই মিউজিয়াম দেখার পর এখন আমরা আসলাম সিসোদিয়া রানী বাগ প্যালেসে। তো মহারানী সিসোদিয়ার জন্য বানিয়েছিলেন এটা মহারাজা সাভাই জয়সিং টু। আর এটা নাকি জয়পুরের রাজস্থানের ওয়ান অফ দ্য বিউটিফুল গার্ডেন। তো দেখা যাক। I will never be the same girl. But someone told me never lose faith, never lose faith. We can come back. তো আমরা শেষ বেলায় উপস্থিত হয়েছি এই প্যালেসটা দেখতে, যার নাম হচ্ছে জয়গড় প্যালেস।
এই ফোর্ট থেকে যাতে আমের ফোর্টে নজরদারি চালানো যায় এবং আমের ফোর্টকে প্রোটেক্ট করা যায়, সেই জন্য 1726 সালে সাভাই জয় সিং টু ইনি এই ফোর্টটা তৈরি করেছিল মেনলি মিলিটারি ইনস্টলেশনের জন্য। চলুন ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, আপনার যেটা বলা বাকি ছিল সেটা হচ্ছে গিয়ে এখানে এন্ট্রি ফি 150 টাকা, অন্যগুলোর থেকে প্রায় 3 গুণ। আর এইখানে কিছু জিনিস বিখ্যাত আছে, তার মধ্যে একটা ক্যানন আছে এইখানে। তো ক্যাননটার মোটামুটি ওয়েট হচ্ছে 50 টন, যেটা ব্যারেলটা যেটা লেন্থ আছে সেটা হচ্ছে আপনার 20 ফিট। তো এটা খুব ফেমাস এখানে, এটা দেখতে লোকে এখানে আসে, আর তার সাথে ঐতিহাসিক গুরুত্ব তো আছে এটা। জায়গার ফোর্টের ওপরে চাঁদ উঠেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর আমি এই ক্যাননের ব্যাপারেই বলছিলাম, এটার নাম হচ্ছে জয়ভান ক্যানন। আপনি সাইজটা জাস্ট দেখুন একবার। এটা টোটাল ওয়েট বলা হচ্ছে যে 250 টনসের মতো। আমাকে এবার চেক করতে হবে, আই থিঙ্ক এটা টোটাল ওয়েট আমি দেখলাম 90 টনস অ্যাকচুয়ালি, যেটা ইন্টারনেটে দেওয়া আছে। আর এই যে ক্যাননের ব্যারেলটা আছে, এটা প্রায় 20 ফিটের একটা ব্যারেল। একবার এই ক্যাননে 100 কেজির বারুদ ভরে টেস্ট করা হয়েছিল যে কত দূর ফায়ারটা যায়। সেটা প্রায় 35 কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল, এবং যেখানে পড়েছিল সেখানে একটা বড় গর্ত হয়ে একটা কাইন্ড অফ ছোটোখাটো লেক তৈরি হয়ে গেছে, যেটা বলা হচ্ছে। তো আপনি কত পাওয়ারফুল ইম্যাজিন করতে পারবেন। আর এখানে প্রত্যেক বছর অস্ত্র পূজা করা হয়, আই থিঙ্ক অষ্টমীর দিন। সো এইটা দেখতে দূর দূরান্ত থেকে লোক এই প্যালেসে আছে, এটা এখানকার বিশেষ আকর্ষণ। আশা করি আপনাদের এই ক্যাননটা দেখে ভালো লাগলো। এটা খুবই একটা ঐতিহাসিক ক্যানন। প্রথমে এটা কাঠের তৈরি করা হয়েছিল, বাট সেটা ভেঙে গেছিলো, কেননা কাঠ এটা লোড নিতে পারেনি। তারপরে এটাকে আই থিঙ্ক রাজা রাম সিং উনি তৈরি করেছিলেন এটাকে লোহার পুরো। আর এখানে যে সামনে ব্যারেলটা আছে সেটা অষ্টধাতুতে তৈরি করা হয়েছে। আর এখানকার ইভিনিংটা খুব সুন্দর, আপনি চাঁদটা দেখুন, প্যালেস থেকে কি অপূর্ব লাগছে দেখতে। ওইদিকে তন্ময় আমার বন্ধু দাঁড়িয়ে এনজয় করছে। জায়গার ফোর্ট থেকে জয়পুর শহরের ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে, বাট এটা দেখতে মানে মেসমারাইজিং লাগছে। হ্যাঁ হ্যাঁ বলো। ও হ্যালো। আর এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের স্টেশন, যেখানে র্যাডার লাগানো আছে। হ্যাঁ, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কেননা এইখানে এরা জল স্টোর করতো সারা বছরের জন্য। কেননা বর্ষাকালে যখন প্রচুর জল আসতো, ঠিক আছে, ওরা একটা ক্যানেল বানিয়েছিল, সেই ক্যানেল থেকে, বিশাল বড় ক্যানেল সেই, ঠিক আছে, সেই ক্যানেল থেকে জল স্টোর হতো এইখানে, যেটা ওরা সারা বছর কাজ চালাতো। স্নান করা, জল খাওয়া, তো তখনকার দিনের টেকনোলজি এটা। এখন বাজে রাত 8টা, আর এখন আমরা এলাম নাহারগড় ফোর্টে। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল, দেরি হয়ে গেল। কিন্তু এই ফোর্টে মেনলি লোকে বিকালে বা রাতের বেলায় আসে। তার কারণটা হচ্ছে এইটা, এইখান থেকে জয়পুর শহরের অসাধারণ একটা নাইট সিটি ভিউ দেখা যায়। পুরো জয়পুর শহরটা দেখতে পেলেন, আমি জানি না ক্যামেরা কত জাস্টিফাই করছে, পুরো ঝলমল করছে আলোতে। আর এইখান থেকে আরেকটা জিনিসও দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে এই যে দূরে এই ফোর্টটা। সো আমরা আসতে তো দেরি করেছি, যে এখন তাও সিটিং পেয়ে গেলাম। এটা রেস্টুরেন্টে এসেছি এখানে পাড়াও। এই রেস্টুরেন্টে ঢুকতে নেয় 100 টাকা এন্ট্রি, তার সাথে একটা কমপ্লিমেন্টারি লস্যি বা চা বা কফি থাকে। তো এইখানে কেন লোকজন এত আছে এই পরিমাণে, কেননা এখান থেকে যে সিটি ভিউটা দেখা যায় সব থেকে বেস্ট দেখা যায়। একটু পরে আমরা এখানে খেয়ে একটু কিছু খাওয়া হয়নি, স্ন্যাক্স খেয়ে আমরা সামনে ফোর্ট আছে নায়াগ্রা ফোর্ট, ওইখানে একবার ঢু মেরে তারপরে আমরা রাতে ডিনার করে দেন আমরা হোটেলে চলে যাব। তো এখন আমরা ভেতরে ঢুকবো নাহারগড় ফোর্টের। রাতের বেলা 10টা পর্যন্ত এটা ওপেন থাকে। সুন্দর ফোর্ট, বাট বিশাল বড় না, অন্য ফোর্টের তুলনায় একটু ছোটো মনে হলো আমার। চলুন ভেতরে যাওয়া যাক। এই ফোর্টটারও ইম্পর্টেন্স সেম, এটাও মেনলি আমের ফোর্টকে ওভারলুক করে, আর ওটার প্রোটেকশনের জন্য এটাকে তৈরি করা হয়েছিল। চলুন ভেতরে যাওয়া যাক।
এটা ছিল নাহারগড় ফোর্ট। এটা আমার ফার্স্ট বাংলা ট্রাভেল ব্লগ ছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। এখন আমরা রেস্টুরেন্টে যাব কিছু খেতে, তারপর ডাইরেক্ট হোটেল। কালকে আবার আমরা যাব চিত্তরগড়। তো ওটা থাকছে নেক্সট ব্লগে। তো এই ব্লগটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, কাইন্ডলি ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।